দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর শেষে 21শে পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ারের মরদেহ নেওয়া হয়েছে তার নিজ বাসভবন ধানমন্ডিতে। সেখানে আছেন আমাদের সহকর্মী মাকসুদুল হক ইমু। পরিবারের সদস্যরা কি বলছেন, কখন নাগাদ তার মরদেহ দাফন করা হতে পারে এবং কোথায় সেটি দাফন করা হবে? আতিক, আমি কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম যে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রখ্যাত যে রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন পাপিয়া সারোয়ার, তার মরদেহ রাখা হয় এবং সেখানে আমরা দেখেছিলাম যে তার দীর্ঘদিনের যারা সহকর্মী ছিলেন এবং অগ্রজদেরকেও দেখেছি, যেমন অনুজরাও তেমন এসেছিলেন, তাকে শ্রদ্ধা জানিয়েছেন এবং সেই শ্রদ্ধা নিবেদন পর্ব শেষেই কিন্তু কিছুক্ষণ আগে আমরা আসলে ধানমন্ডিতে তার মরদেহ নিয়ে আসতে দেখেছি এবং তার বর্তমানে তার মরদেহ রাখা আছে তার ধানমন্ডির যে বাসা, সেই বাসার নিচে। এবং সেইখান থেকে তার পরিবারের সদস্যরা আমাদেরকে জানিয়েছেন যে আজকে যেহেতু শুক্রবার, জুমা নামাজের পর আসলে তার যে এখানে জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে মূলত তার মরদেহ দাফন করা হবে বনানী কবরস্থানে। আপনাকে যদি একটু জানাই আতিক, যে এই যিনি পাপিয়া সারোয়ার, তিনি মূলত কিন্তু একজন 21শে পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী যেমন ছিলেন, তেমনি তিনি রবীন্দ্রসঙ্গীতের একজন অন্যতম পুরোধা ছিলেন এই বাংলাদেশে। পাশাপাশি পাপিয়া সারোয়ার যদি আমরা বলি যে আপনাকে বাংলা একাডেমি থেকে তিনি 2013 সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার যেমন লাভ করেছিলেন এবং 2015 সালে বাংলা একাডেমির ফেলোশিপও তিনি পেয়েছিলেন। আমরা পাপিয়া সারোয়ারকে দেখেছি তিনি যে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করেছেন এবং সবশেষ কিন্তু তিনি এই পরিষদেরই নির্বাহী কমিটির সদস্যও ছিলেন। 1996 সালে আমরা পাপিয়া সারোয়ারকে দেখেছি গীত শোধা নামে একটি গানের দল প্রতিষ্ঠা করতে এবং তারপর তিনি দীর্ঘদিন এই দলটির সাথে ছিলেন। আজকে তার সেই সংগঠনের সদস্যদেরকেও আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে পেয়েছিলাম। পাশাপাশি আপনাকে যদি একটু বলি যে মূলত দীর্ঘদিন ধরেই কিন্তু আসলে পাপিয়া সারোয়ার ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন এবং সেই ক্যান্সারে আক্রান্ত হয়েই কিন্তু আসলে তিনি গতকাল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং আজকে যতদূর আমরা জানি যে 72 বছর বয়সে আসলে তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। তো সবশেষে এই ছিল যে বনানীতে তাকে দাফন করা হবে। তো পরবর্তী খবর হয়তো আরও বিস্তারিত আপনাকে জানাতে পারবো। জি ইমু, ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, জানাচ্ছিলেন সহকর্মী মাকসুদুল হক ইমু ধানমন্ডি থেকে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।